বইয়ের ভাঁজে ভূত হওয়ার সংস্কৃতি এখন বিরল। বই পড়ার ফাঁকে ফাঁকে মোবাইলে গেমস থেকে শুরু করে দেশ বিদেশের নানা তথ্য জানার দিকে ঝোঁক বেশি মানুষের। বাচ্চারাও এখন বড়দের হার মানায়। তবে সবকিছুর মাঝে মানুষ হারিয়ে ফেলেছে আন্তরিকতা আর বই পড়ার অভ্যাস। সময় পেলেই মানুষ এখন ডুবে থাকে মোবাইলে। বিশ্বজুড়ে চলছে এই ধারাবাহিকতা। এবার সেই ধারা থেকে বেরিয়ে স্কুলে বাচ্চাদের বই পড়ার প্রতি জোর দেওয়ার তাগিদে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলের ব্যালার্ড হাই স্কুলে ক্লাস শুরুর ঘণ্টা থেকে শেষ পর্যন্ত মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এতে এসেছে ইতিবাচক পরিবর্তন। ফলাফল পাওয়া গেছে হাতে নাতে। গত আগস্টের তুলনায় এবার বই পড়া বেড়েছে ৬৭%, যা চোখে পড়ার মতো। স্কুলটির লাইব্রেরিয়ান জানান, আগে ফাঁকা সময় পেলেই বাচ্চারা ফোনে ডুবে যেত। মনে হতো একেবারে খোলসের ভেতর ঢুকে গেছে। এখন তারা বই পড়ছে, কথা বলছে, একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে। দুপুরের সময়েও ফোনের সংস্পর্শে আসতে পারছে না শিক্ষার্থীরা। এতে তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরিতে ব্যস্ত হয়ে পড়ছে। টিফিনের ফাঁকে আড্ডা, গল্প, ইনডোর খেলাতে। এটি সত্যিই অসাধারণ। নতুন নিয়মে শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা বাড়ালেও সবাই যে খুশি তা নয়। ফোন না থাকার কারণে কিছু শিক্ষার্থী অস্থির হয়ে উঠেছে। তবে তারা স্বীকার করছে বন্ধুদের সঙ্গে আন্তরিকতা বেড়েছে। মনোবিজ্ঞানীরা এই উদ্যোগকে ইতিবাচক মনে করেন। তাদের মতে ফোন না থাকায় এই নিয়ম শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সাহায্য করছে, সামাজিক দক্ষতা গড়ে তুলতে এবং মানসিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলছে। এই পরিবর্তন শুধু বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনেনি, বরং শিক্ষার্থীদের মধ্যে বই ভাগাভাগির আনন্দও তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।